আইপিটিআর থেকে লঞ্চকৃত আমাদের প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ডিজাইন উইথ মেনু অ্যান্ড এক্সেলের আজকে আমরা নতুন একটি লেকচার দেখব। আমরা যদি আমাদের লেকচার কন্টেন্টে চলে যাই, ইতিমধ্যে আমরা লেকচার 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, যেটি ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর। আজকে আমরা লেকচার 8 দেখব, যেটি লং কলাম। আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি হোসেন মোহাম্মদ মানিক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, চিটাগং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, হুইচ ইজ কল্ড বাই চিয়েট and it's affiliated with চট্টগ্রাম ইউনিভার্সিটি। ওকে, তাহলে আজকে যে আমরা যে টপিকটা যেটা ছিল আমাদের লং কলামের যে আমরা যা যা জানবো বা যা যা দেখবো আজকে লেকচার থেকে, সেটা আমরা লং কলামের ডেফিনিশন দেখবো। আমরা লং কলামের সাথে শর্ট কলামের একটা পার্থক্য দেখবো। আমরা লং কলামের টাইপস দেখবো, ফাংশন দেখবো এবং কনস্ট্রাকশন প্রসেস দেখবো, এবং সাথে যে আমরা কিভাবে একটা লং কলামের এস্টিমেটিং করতে হয় সেটা দেখবো। তাহলে আমরা যদি আমাদের বেসিকে চলে যাই, তাহলে আমরা প্রথম ডেফিনিশনটা দেখি যে লং কলামের ডেফিনিশনটা কি। A long column is a structural element that supports loads primarily in compressions but is prone to buckling due to slenderness. Unlike short columns, which fail due to crushing, long columns fail due to instability before reaching their material strength limit. A column is classified as long if its slender ratios lambda is alif by r is high. That means লং কলাম একটা স্ট্রাকচার এলিমেন্ট, যেটা মূলত আমার কম্প্রেশন লোডটা ক্যারি করবে, এবং যে এটা স্ল্যান্ডারনেস এর কারণে তার বাকলিং সমস্যা আসতে পারে। আমরা ইতিমধ্যে শর্ট কলামে দেখেছিলাম যে শর্ট কলাম সাধারণত ফেল হয় ক্রাশিং এর কারণে, অর্থাৎ ম্যাটেরিয়ালস ক্রাশিং এর কারণে, আর আমার লং কলামটা ফেল হবে বাকলিং এর কারণে। আচ্ছা, যেহেতু আমরা জানি যে একটা বস্তু বা কোন একটা জিনিস যত লম্বা হবে, তাহলে তার বেঁকে যাওয়ার সমস্যাটা বেশি থাকে। সেক্ষেত্রে লং কলামও একই সমস্যা হবে, তার বাকলিং প্রবলেমটা দেখা দিবে যখন লোড আসবে। আচ্ছা, এছাড়া যে আমরা শর্ট কলামের সাথে লং কলামের ডিফারেন্সটা দেখেছিলাম শর্ট কলাম লেকচারে। শর্ট কলামের সাথে আমরা যে লং কলামের ডিফারেন্স করি, তাহলে সেটা তার স্ল্যান্ডার রেশিওটা, অর্থাৎ ল্যামডা ভ্যালুটা, যেটি ছিল ইফেক্টিভ লেন্থ। যদি আমরা বলি ইফেক্টিভ লেন্থ ডিভাইডেড রেডিয়াস অফ গিয়ারেশনস, রেডিয়াস অফ গিয়ারেশন, যেটা একটা চার্ট আছে, আমি অলরেডি বলেছিলাম আপনাদেরকে, গিয়ারেশন। ওকে, আচ্ছা, তাহলে যদি ল্যামডার ভ্যালু বা স্ল্যান্ডারনেস এর ভ্যালুটা, রেশিও ভ্যালু যদি যে 12 এর চেয়ে ছোট আসে, তাকে বলবো আমরা শর্ট কলাম। হ্যাঁ, শর্ট কলাম। আর 12 এর চেয়ে বড় আসে, তাকে বললাম লং কলাম। আচ্ছা, তাহলে এখানে একটা যে আপনার কি দেখানো হলো, যে একটা যে লং কলাম ফিগার দেখানো হলো, এটা গেট বিম। গেট বিম লং কলাম গুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো শর্ট কলামের সাথে লং কলামের ডিফারেন্সটা বা মেন পার্থক্যটা কোথায়। তাহলে শর্ট কলাম সাধারণত ফেল হবে ক্রাশিং এর কারণে, অর্থাৎ ম্যাটেরিয়াল ফেলের কারণে, আর লং কলামটা ফেল হবে তার বাকলিং এর কারণে। শর্ট কলামের ফর্মুলা মেনে চলে সাধারণত যে আমরা শর্ট কলামে বের করতে পারি, গভর্নিং ফর্মুলা যে ফোর্স বাই এরিয়া, আর লং কলাম ইউলার বাকলিং ফর্মুলা মেনে চলে। স্ল্যান্ডারনেস রেশিও যে শর্ট কলামের জন্য লো, আর লং কলামের জন্য কত, সেটা হাই। আর লোড ক্যারিং ক্যাপাসিটি শর্ট কলামের হাই থাকবে, আর লো কলামের কি থাকবে, লো থাকবে। ব্যাকলিং এর কারণে সেটা কি থাকবে, যে লো থাকবে। আচ্ছা, এরপর আমরা চলেছি টাইপসে। আচ্ছা, টাইপস থেকে শুধুমাত্র আমরা তাদের নামগুলো জানবো, আমাদের বাকিগুলো জানার কোনো দরকার নেই বা মুখস্থ করার দরকার নেই। আমরা শুধু যে তাদের নাম দেখবো। যে লং কলাম সাধারণত ক্যাটাগরিজ ওয়াইজ 3 ধরনের। একটা যে আমার এন্ড কন্ডিশনস, একটা ম্যাটেরিয়ালস উপর ভিত্তি করে, একটা শেপ অফ কি ক্রস সেকশন উপর ভিত্তি করে। তাহলে এন্ড কন্ডিশনের ভিত্তি করে কয় ধরনের আছে, পিন পিন কানেকশন, অর্থাৎ পিন পিন। আর এটা ফিক্সড এন্ড ফ্রি, অর্থাৎ এক পাশে ফিক্সড সাপোর্ট থাকবে, আর এক পাশে ফ্রি থাকবে। আর এটা ফিক্সড, আর এটা ফিক্সড আর পিন। ওকে, আচ্ছা, আর ম্যাটেরিয়ালস এর ভিত্তি করে 3 ধরনের। কি কি থাকবে, স্টিল লং কলাম থাকবে, আরসি কলাম থাকবে, আর কি টিন বা লং কলাম থাকবে। আর শেপের ভিত্তি করে কয় ধরনের থাকবে, আমাদের রেক্ট্যাঙ্গুলার থাকবে, সার্কুলার থাকবে, আই সেকশন থাকবে, এমনকি হলো সার্কুলার বা টিউবুলার থাকবে, যেটা কি এস সেকশন, অর্থাৎ দেখতে এইচ এর মতো, দেখতে আমাদের এস এর মতো বা টিউবের মতো, দেখতে এইচ বা কার মতো, আমাদের টিউবের মতো থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের টাইপস গুলো মুখস্থ করলে জাস্ট নামগুলো জানতে হবে, এটা মনে রাখবেন আপনারা। এরপর চলে আসি আপনার যে শর্ট কলামে লং কলামের ফাংশনে। তা লং কলাম কি করে, ক্যারি কম্পাসিভ লোড। সে যে আমার কম্পাসিভ লোড যেটা, সেটা ক্যারি করবে, এবং যখন কম্পাসিভ লোডটা আসবে, সে সেটা যে আপনার নেওয়ার চেষ্টা করবে। যখন নিতে পারবে না, সে তখন কি সেটা ট্রান্সফার করবে। সাধারণত যে লং কলামে কম্পাসিভ লোডটা মূলত ক্যারি করে। আচ্ছা, সে যে আমার কি করবে, যে হেল্পস অ্যাভয়েড ফেলিয়ার ডিউ টু বাকলিং, এবং সে যে
আমার বাকলিং এর যে সমস্যাটা আছে সেটা থেকে হচ্ছে আমার স্ট্রাকচারকে হচ্ছে যে কি দিবে, স্টেবিলিটি দিবে, এবং সে কি করবে, বিমস এবং স্ল্যাবসকে সাপোর্ট দিবে, বিমস এবং স্ল্যাবকে কি দিবে, সাপোর্ট দিবে। আচ্ছা, মোটামুটি তিনটা জানলে আমাদের হবে, তিনটা ফাংশন আমাদের মনে রাখতে হবে, যে লং কলামের হচ্ছে মেন তিনটা হচ্ছে ফাংশন, এই তিনটা। নাম্বার 1 সে কি করবে, কম্প্রেসিভ লোড দিবে। নাম্বার 2 সে হচ্ছে স্ট্রাকচারাল ইনস্টেবিলিটি প্রিভেন্ট করবে, এন্ড নাম্বার 3 হচ্ছে সে বিমস এবং স্ল্যাবের কি করবে, সাপোর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, ডিজাইন প্রসেস যদি আমরা চলে আসি, তাহলে হচ্ছে ডিজাইন অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে, অর্থাৎ এটা হচ্ছে যে আমরা আইদার ইটেপস দিয়ে করবো, ইটেপস সফটওয়্যার অথবা ম্যানুয়াল, অর্থাৎ বা হচ্ছে যে আমরা এসিআই যে হচ্ছে যে আমাদের ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার যে এটা ছিল, কোর্স যেটা ছিল, সেখানে হচ্ছে যে আমরা কলামে ডিজাইন করছি, শর্ট কলাম, লং কলাম, বা আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস 1 করছিলাম। তাহলে এটা ফলো করে হচ্ছে আমরা ডিজাইন বা অ্যানালাইসিস করব। এরপর হচ্ছে যে আমাদের বিএনবিসি হচ্ছে 20 অনুযায়ী হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস সিলেকশন করব, যে আমাদের কোন ম্যাটেরিয়ালস গুলো লাগবে। দেন হচ্ছে যে আমরা একটা ফর্মাল সেটআপ করব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট প্লেস করব, তারপর হচ্ছে পিউরিং করব, কিউরিং করব, ইরেকশন করব, ইন্সপেকশন বা টেস্টিং করব। আচ্ছা, এটা হচ্ছে যে মূলত হচ্ছে জাস্ট আমাদের ধাপগুলো মুখস্থ রাখলে চলবে, শুধু নামগুলো। আর ভিতরে জিনিসগুলো হচ্ছে যে আমরা যখন সাইডে যাব, আমরা হচ্ছে দেখতে দেখতে হচ্ছে শিখে যাব। অর্থাৎ আমরা যতই হচ্ছে যে এই ব্যাপারগুলোর সাথে হচ্ছে যে নিজেদের হচ্ছে পরিচিত করব, ততই হচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে যে ডিপ সম্পর্কে জানতে পারবো। তাহলে আপনারা যখন হচ্ছে সাইডে যাবেন বা প্র্যাকটিক্যাল লাইফে যাবেন, তখনই হচ্ছে যেগুলো সম্পর্কে আরো বেশি বা ডিটেলস ইজিলি জানতে পারবেন। মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু ডিজাইন স্টেপগুলো বা প্রসেসগুলো জেনে রাখবেন। আচ্ছা, এরপর আমরা হচ্ছে চলে যাই হচ্ছে কলাম লেআউট প্ল্যানে। আমরা যদি কলাম লেআউট প্ল্যানে দেখি, আমাদের দুই ধরনের কলাম আছে, কলাম 1 আর কলাম 2। কলাম 1 হচ্ছে আমার কয়টা আছে, 4টা, এদিকে 4টা, 1টা 2টা 3টা 4টা, এদিকে কয়টা, 4টা আছে, 1টা 2টা 3টা 4টা। তার মানে আমার কলাম 1 টোটাল আছে 4টা, 4 প্লাস 4টা 4 প্লাস 4 ইকুয়াল টু কত, 8। আর কলাম 2 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, তাহলে কলাম 2 কয়টা আছে, আমার কলাম 2 আছে হচ্ছে আমার 4টা। ওকে, এরপর খেয়াল করি যে কলাম এই অংশ থেকে আমার টোটাল এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে যে আমার হচ্ছে লেন্থ আছে 28 ফিট। আমরা যদি হচ্ছে বিল্ডিং প্ল্যানে চলে যাই, যে লেকচার যে 1 বা 2 যেটা ছিল আমাদের বিল্ডিং প্ল্যানে, সেখানে দেখবেন হচ্ছে যে লেকচার 1 সরি সেখানে দেখবেন হচ্ছে আমার কি, যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে যে লেন্থটা হচ্ছে 28 ফিট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে যে আমার লেন্থ হচ্ছে কত ফিট, 30 ফিট। কত ফিট, 30 ফিট। অথবা আমরা দুটো যোগ করি, যে 11 আর 15 যোগ করেন, যোগ করলে তার হচ্ছে পেয়ে যাবেন যেখানে কত ফিট টোটাল। ওকে, এই 9 ইঞ্চি কি হচ্ছে যে আমাদের ফিট নিয়ে যাবে, অর্থাৎ 12 দিয়ে ভাগ করবেন, তাহলে 9 ভাগ 12 যা আসবে তার সাথে 15 যোগ করবেন, তার সাথে যোগ করবেন হচ্ছে 11, তা দেখবেন হচ্ছে পাই হচ্ছে কত, 28 ফিটের কাছাকাছি চলে আসবে, বা তার চেয়ে সামান্য ছোট বা বড় হবে। আচ্ছা, একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের কি হবে, 30 ফিট হবে, সবগুলো যোগ করে দেখবেন 30 ফিট আসতেছে। ওকে, আচ্ছা, বাট আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্ট্রাকচার ডিটেইলিংটা বোঝা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্ট্রাকচার ডিটেইলিং যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি জুম করি একটু আপনাদের সুবিধার্থে, আমি একটু প্যানটা চেঞ্জ করি, যে কোনো একটা প্যান নিই। এটা হচ্ছে কি কালার বলতেছে, পেস্টেল গ্রিন বা হচ্ছে টিয়া যেটাকে বলি আমরা, আমার খুব ফেভারিট কালার। আচ্ছা, খেয়াল করি তাহলে কলাম 1 হচ্ছে কি, আমার হচ্ছে যে বিলু গেট বিম, গেট বিম আমাদের দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে অ্যাবাভ গেট বিম। অর্থাৎ লং কলাম আমরা দেখবো হচ্ছে গেট বিমের উপরে, আর শর্ট কলাম দেখবো হচ্ছে গেট বিমের নিচে। যখন আমরা শর্ট কলাম করব, তখন আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করব, আর যখন আমরা লং কলাম করব, তখন হচ্ছে কি গেট বিমের উপরে যে ভ্যালুটা আছে বা আমার কলাম যে সাইজটা আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে খেয়াল করি যে গেট বিমের উপরে আমার কলামের সাইজ হচ্ছে কত, 12 ইঞ্চি ইন্টু কত, 15 ইঞ্চি, 12 ইঞ্চি ইন্টু কত, 15 ইঞ্চি। আচ্ছা, আর যদি আমরা স্ট্রাকচার ডিটেইলিং এ চলে যাই, তা দেখবো হচ্ছে কি আমরা যে দুই পাশে 5টা 5টা 10টা হচ্ছে কি করছে, 20 মিলিমিটার ডায়ার বার ইউজ করছে, কি করছে, বার। এবং তাদের যে স্ট্রিপ ইউজ করছে সেটা হচ্ছে কত, 10 মিলিমিটার, এবং প্রতি 4 থেকে 7 ইঞ্চি পর পর, অর্থাৎ সেন্টার টু সেন্টার পর পর হচ্ছে আমার কি ইউজ করা হয়েছে, আমার হচ্ছে স্ট্রিপটি ইউজ করা হয়েছে। ওকে, তাহলে মোটামুটি এগুলো জানলে চলবে, এটুকু জানলে চলবে, জাস্ট হচ্ছে আমার সাইজটা কত, আমার হচ্ছে স্ট্রাকচার ডিটেইলিংটা কি আছে, এই দুটা। এবার চলে এসে আমরা ডিটেইলস হচ্ছে কলাম 1 এ। আচ্ছা, কলাম 1 কয়টা ছিল, 8টা ছিল। কোথায় পাইছি আমি, আমি হচ্ছে কলাম লেআউট প্ল্যানে পাইছি। কিভাবে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 এন্ড 8, 8টা। ওকে, 8টা আছে। আর কলাম সাইজ আমার কত, কলাম সাইজ হচ্ছে 12 ইন্টু কত, 15 ইঞ্চি। আর হাইট অফ দ্য কলাম কত, 10 ফিট। অর্থাৎ আমাদের যেখান থেকে হচ্ছে গেট বিম শুরু হবে, গেট বিম থেকে লং কলামের যে হাইটটা সেটা হবে কত, 10 ফিট। কত ফিট হবে, 10 ফিট। অর্থাৎ আমাদের সাধারণত হচ্ছে যে একটা ফ্লোরে হচ্ছে উচ্চতা হয় 10 ফিট হয়। আচ্ছা, বা বর্তমানে হচ্ছে দেখবেন আপনার যেগুলো হচ্ছে বড় রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং বা হচ্ছে গভর্নমেন্ট বিল্ডিং গুলো, একতলা হাইট গুলো হচ্ছে সাধারণত হচ্ছে আপনার 50 ফিট দেওয়া থাকে বা 10 ফিট চেয়ে বেশি দেওয়া থাকে। আচ্ছা, আর দুই তলাটা সাধারণত 10 ফিট দেওয়া থাকে, 3 তলা 10 ফিট, 4 তলা হচ্ছে হয়তো বা 10 ফিট দেওয়া থাকে। ধরেন আপনার যদি 10 তলা বিল্ডিং হয়, তাহলে দেখবেন হচ্ছে সবার উপরে যেটা আমরা যে ফ্লোরটা সেটা তো 9 ফিট, এরপরে হচ্ছে এই পয়টা 9 ফিট, তারপর হচ্ছে 9 ফিট 9 ফিট, এবার 10 ফিট 10 ফিট 10 ফিট করে হচ্ছে কি করা, যে কমন হয়। অর্থাৎ যত উপরে যাবেন তত সাধারণত হচ্ছে কি করা হয়, যে হচ্ছে যে আমার
হাইটটা একটু কমানো হয়, আর চারপাশে যে আপনার প্রপার্টি লাইন যেটা আছে সেটার বাইরেও সাধারণত কি করা হয়, আপনার হচ্ছে যে মানে ফোমওয়ার্ক দেওয়া হয় বা হচ্ছে যে আপনার ওয়াল তোলা হয় আর কি। বুঝতে পারছেন? ধরেন এটা হচ্ছে আপনার কি একতলা, আপনার হচ্ছে ধরেন একতলা থেকে পাঁচতলা এরকম আছে, তাহলে তো ছয়তলা যায় কি করলেন, সামান্য একটু করে বাড়ালেন চারপাশে, আর উপরে কি করলেন, সামান্য 1 ফুট কমাই দিলেন। ঠিক আছে, তাহলে দেখা গেল কি আপনার সব দিকে কি হলো যে একতলা দুইতলা থেকে পাঁচতলা পর্যন্ত হচ্ছে যত স্কোয়ার ফিট, আপনার 7-8 তলা হচ্ছে কি সেম স্কোয়ার ফিট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে কত, একটা ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। ওকে, এটা নিচে দেওয়া যাবে না, এটা নিচে দিলে হচ্ছে মনে হবে যে মুরগির খামারের মতো করতেছেন আপনি, যে আপনি মানুষ মনে করতেছেন না, আপনি মানুষকে মুরগি মনে করতেছেন। ঠিক আছে, আচ্ছা, এটা করা যাবে না। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে কোথায়, কংক্রিট ম্যাটেরিয়ালস। তাহলে আমাদের প্রথম বের করতে হবে ওয়েট ভলিউম। তাহলে ওয়েট ভলিউম ফর্মুলা আমরা জানি, কিভাবে বের করি, আমরা বের করি হচ্ছে আমাদের সাইজ কতটুকু আছে। তাহলে সাইজ কত ছিল, 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, এটাকে আমরা ফিটে নিয়ে যাব। কিভাবে ফিটে নিয়ে যাব, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করবো, কারণ আমরা জানি কি যে 1 ফিট সমান 12 ইঞ্চি। সেম ভাবে 15কে আমরা কি করে 12 দ্বারা ভাগ করলে তাহলে কোথায় চলে, ফিরে চলে যাবে, ইন্টু তার হাইট কত, হাইট কত 10 ফিট। ওকে, তাহলে আমরা ওয়েট ভলিউম পাচ্ছি কয়টা, এটা হচ্ছে একটা কলামে, সিঙ্গেল কলামে, কলাম C1। তাহলে আমাদের কলাম কয়টা ছিল, 8টা। তাহলে এখানে যা পাবো ওই ভ্যালুর সাথে যদি আমি 8 গুণ করি, তার টোটাল ওয়েট ভলিউম কত আসতেছে আমার 100 CFT। তাহলে আমার ওয়েট ভলিউম কত আসতেছে, আমার ওয়েট ভলিউম আসতেছে 100 CFT। আচ্ছা, এরপরে ডাই ভলিউম বের করবো। তাহলে ডাই ভলিউম বের করার ফর্মুলা আমরা অলরেডি জানি, কিভাবে বের করতে হয়, আমার ওয়েট ভলিউম যা আছে তার সাথে কত 1.54 কংক্রিটের জন্য, আর মোটার জন্য কত হবে, যেটা আমরা মোটা দেখছিলাম, অর্থাৎ আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে ওয়েট ভলিউম ইনটু তার 1.33 হচ্ছে কত আমার মোটারের জন্য, বাট কংক্রিটের জন্য আমার কত লাগবে 1.54। তাহলে আমার ডাই ভলিউম কত আসতেছে, আমার ডাই ভলিউম আসতে হচ্ছে 155 CFT। ওকে, আচ্ছা, ধরে নিচ্ছি আপনারা এদের পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এরপর চলে এসে হচ্ছে আমরা মিক্সড রেশিও বা মিক্সড ডিজাইনে। এখানে যে মিক্সড ডিজাইন যেটা ছিল এটা হচ্ছে আমাদের কত 1:1:5:3। আমরা জানি কি আমাদের যদি কম্প্রেশন মেম্বার হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে রেশিওটা কত ধরে নিব, থাম্বস রুল অনুযায়ী 1:1:5 কত 3। আর টেনশন মেম্বার আমরা কত ধরে নিব, আমরা ধরবো হচ্ছে 1:2 কত 4। আচ্ছা, বলে রাখা ভালো যে এটা সাধারণত আমাদের থাম্বস রুল, বা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাব তখন সাধারণত হচ্ছে এটা ইউজ করতে পারবো, যদি আমার খুব দ্রুত ইনভেস্টমেন্ট করতে হয়। আর যদি এটা বড় প্রজেক্ট হয় বা আপনি যদি দেশের বাইরে যান, আপনার কনস্ট্রাকশন যদি বড় হয়, তাহলে হচ্ছে যে আপনি হচ্ছে থাম্বস রুল ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনাকে ম্যাটেরিয়ালস, আপনাকে হচ্ছে যে কস্টিংটা কমাতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যতটুকু লাগবে ঠিক ওই পরিমাণ ইউজ করতে হবে, আর তার জন্য আপনাকে হচ্ছে যে মিক্স ডিজাইন করে আসতে হবে। আমরা ইতিমধ্যে এসিআই 2.1.1 মিক্স ডিজাইন যে আমাদের কোর্স যেটি ছিল সেটা সম্পূর্ণ করেছি। তাহলে ওই কোর্সটা দেখে নেবেন আপনারা, আবার যখন হচ্ছে যে আপনারা ডিজাইন করবেন, এস্টিমেট বা কস্টিং ডিজাইন করবেন, তখন মিক্সড রেশিও ডিজাইনটা হচ্ছে আপনারা মিক্সড এসিআর যে কোর্স যেটা ছিল 2.1.1 আমাদের প্রফেশনাল মিক্স ডিজাইন যে কোর্সটা, সেখান থেকে দেখে করে নিন। ওকে, বাট শুধুমাত্র হচ্ছে আমাদের এস্টিমেটিং এন্ড কোস্টিং যে কোর্সটা, সেই কোর্সের জন্য হচ্ছে যে আমরা কোর্সটা শেখার জন্য হচ্ছে যে আমরা মূলত হচ্ছে থাম্বস রুল বা আমরা হচ্ছে কি যে লামসাম বা রুলস যে বা কম্পাসের জন্য হচ্ছে যে আমরা 1:1:5:3 ধরে নিই, আর টেনশন মেম্বার হলে আমরা 1:2:4 ধরে নিই, এভাবে ধরে আমরা আগাবো। ওকে, তাহলে আমরা চলে আসি সিমেন্ট। তাহলে আমার সিমেন্ট হচ্ছে কত, অনুপাত কত ছিল, যে যদি আমরা খেয়াল করি 1 কত ছিল 1, আর টোটাল অনুপাত গুলো যোগফল কত হবে 1 প্লাস 1.5 প্লাস 3, তাহলে 3 একে যোগ করলে 4, 4 এর সাথে 1.5 গুণ করলে হবে কত 5.5, তাহলে 1/5.5 ইনটু হচ্ছে ডাই ভলিউম কত ছিল 154। আচ্ছা, ইনটু 0.8, 0.8 কোনটা, আমরা জানি হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট সমান বা 1 CFT সিমেন্ট সমান কত 0. আচ্ছা, 1 ব্যাগ সমান 0.8 CFT বা 1 CFT সমান 0.8 ব্যাগ, সরি উল্টা বলে ফেলছি আমি, 0. কত হবে 8 ব্যাগ। তা টোটাল কতটুকু আসতেছে 23 ব্যাগ আসতেছে। আচ্ছা, এরপর সেন্ট বের করবো, কিভাবে সেন্ট বের করবো, আমার সেন্টের পরিমাণ হচ্ছে 1.5, তাকে ভাগ করবো হচ্ছে 5.5 দিয়ে, ইনটু গুণ করবো তার ডাই ভলিউম দিয়ে। তাহলে টোটাল কি পরিমাণ সেন লাগতেছে আমার 50 to 42 পরিমাণ CFT সেন লাগবে। এবার চলে আসে ব্রিক্সে কিভাবে বের করবো, ব্রিক্সের অনুপাত হচ্ছে 3, তাকে ভাগ করবো কত 5.5 দ্বারা, ইনটু গুণ করবো তার ডাই ভলিউম কত 154 ইনটু 9 ব্রিক্স। 9 কোথা থেকে আসলো, আমরা জানি 1 খোয়া সমান, অর্থাৎ এক পরিমাণ খোয়া তৈরি করতে কয়টা ব্রিক লাগতেছে, সেফটি সমান ধরে নিবে কত 9টা ব্রিক্স। আমরা প্রথম দিন দেখছিলাম, আমাদের প্রথম দিন আমাদের বেসিক যে ক্লাসটা ছিল সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা হচ্ছে যদি ভুলে যান তাহলে হচ্ছে যে ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন, অথবা হচ্ছে যে আমাদের যে পিডিএফ যেটা ছিল বা হচ্ছে লেকচার যে কন্টেন্টটা সেটা থেকে দেখে নিন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তার টোটাল আমার ব্রিক্স কতটুকু লাগতেছে 756টা কি লাগতেছে ব্রিক লাগবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের হচ্ছে কি যে মিক্স ডিজাইন বা মিক্স রেশিওটা।
এখন আমরা বের করবো হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট। আচ্ছা, কলামে সাধারণত দুই ধরনের রেইনফোর্সমেন্ট পাবেন, একটা হচ্ছে মেইন বার, একটা হচ্ছে টাই বার। ওকে, আচ্ছা আমরা যদি দেখি যে কলাম রেইনফোর্সমেন্ট রেইনফোর্সমেন্ট অথবা কলাম রেইনফোর্সমেন্ট উইথ অথবা টাই বার ইন কলাম, দেখি টাই আর ইজি করে দিই টাই বার ইন কলাম। আমরা ছবি দেখি, খেয়াল করেন। আচ্ছা, তাহলে এই অংশটা হচ্ছে আমার কি, যে আমাদের মেইন বারগুলো, ঠিক আছে, আর হচ্ছে টাই বার, কি বার, টাই বার। তার মানে দেখেন আমার মেইন যে বারগুলো, এগুলো যাতে হচ্ছে তার পজিশন থেকে সরে না যায়, যখন আমি এখানে কি করব, যে ফোম ওয়ার্ক করে ফেলবো, আমি হচ্ছে স্টিয়ার দিয়ে বেঁধে দিব, ঠিক আছে, আমি কংক্রিট ঢালাই দিব, আমি কিউরিং করব বা হচ্ছে ক্রাশিং করব, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার কলা, এই যে লং কলামগুলো যাতে তার পজিশন থেকে সরে না যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আচ্ছা এই যাতে সে কি পায়, সাপোর্ট পায়, লং কলাম যাতে কি পায়, সাপোর্ট পায়, তার কারণে কি ইউজ করা হচ্ছে, টাইবার ইউজ করা হয়। তার টাইবার ইউজ করা মূলত কি কারণে, আমার লং কলাম গুলো যাতে, বা লং যে বার গুলো আছে বা রেইনফোর্সমেন্ট যেগুলো আছে, সেটা যাতে তার পজিশন থেকে সরে না যায়, এবং আমার লং কলামকে এডিশনাল সাপোর্ট দিতে টাইবার ইউজ করা হয়। কি ইউজ করা হয়, টাইবার। তাহলে আমাদের দুই ধরনের বার বের করতে হবে। তাহলে প্রথম আমরা আসি মেইন বার বের করবো। আমাদের মেইন বারের সাইজ কত ছিল, 20 মিলিমিটার ডাই, এই যে 10টা 20 মিলিমিটার ডাই ইউজ করছি। তার লেন্থ অফ দ্য বার, তাহলে আমরা এখন বারের লেন্থ বের করবো। কিভাবে বের করবো, কলাম হাইট প্লাস লেপিং প্লাস এক্সট্রা ডিভাইড বাই হচ্ছে স্মল এন ইন্টু ক্যাপিটাল এন। তাহলে আমার কলাম হাইট কত ছিল, 10 ফিট আমরা জানি। ল্যাপিং আমরা কত ধরবো কলামের জন্য, 3 ফিট ধরবো। আর সাধারণত হচ্ছে কত, যে আপনার 1.5 ফিট থেকে 3 ফিট পর্যন্ত ধরতে পারেন, 3 ফিট পর্যন্ত কি করতে পারেন, ধরতে পারেন। অর্থাৎ 600 মিলিমিটার থেকে হচ্ছে কত, 600 মিমি থেকে 1200 মিমি সর্বনিম্ন, এরপর হচ্ছে যে আপনার 3 ফিট পর্যন্ত ধরে নিতে পারেন। বুঝে গেছে? আচ্ছা, আর এক্সট্রা কত ধরবো, আমি এক্সট্রা ধরবো হচ্ছে 3 ফিট ইন্টু এন। এন বলতে কি বুঝে, দেখেন কয়টা বার আছে আমার এখানে, 10টা বার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এদিকে পাঁচটা, পাঁচটা পাঁচটা 10টা। আর ক্যাপিটাল এন দ্বারা কি বুঝাচ্ছে, আমার কলাম ওয়ান কয়টা আছে, কলাম ওয়ান আছে 8টা আছে, ইন্টু 8। তা টোটাল আমার হচ্ছে কলাম লেন্থ অফ দ্য বার, তার টোটাল বারের হচ্ছে লেন্থ কতটুকু লাগতেছে আমার, 1280 ফিট। 1200 কত ফিট, 80 ফিট। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা এটা আসার আগে ধরেন আমাদের বাজারে যে ডট গুলো, এটার হচ্ছে যে আমার হাইট হচ্ছে একটা বারে 40 ফিট। তাহলে 1280 কে আমি যদি 40 দ্বারা ভাগ করি, 40 দ্বারা ভাগ করি, তাহলে কতটুকু আসবে, এটা শূন্য শূন্য চলে যায়। আর 128 যদি ভাগ করি, এদিকে হচ্ছে কত, 3, 3 4 12, আর এদিকে হচ্ছে 2, 32। তাহলে 32টা বার যদি হয়, তাহলে তার ওজন, তাহলে সেটা আমার কি হবে, আচ্ছা একটু আসে, জাস্ট 32টা বার, এটা মনে রাখেন যে 32টা বার। আচ্ছা আসি, আমরা কত নাম্বার বার ইউজ করছি, 20 নাম্বার বার ইউজ করছি। তাহলে 20 মিলিমিটার বারে ইউনিট ওয়েট কত, 0.75। কোত্থেকে পাবেন, আচ্ছা বেসিকে যান, ওখানে যে বেসিকে যান, ওইখানে হচ্ছে পাবেন যে বারের সাইজ কত, যে 20 মিলিমিটার ডায়া হলে তার ইউনিট ওয়েট কত হবে, 10 মিলিমিটার হলে তার ইউনিট কত হবে, 16 হলে তার ইউনিট কত হবে, ঠিক আছে, ওইখান থেকে পাবেন। আচ্ছা, তাহলে আমার টোটাল হচ্ছে 1280 ফিটের জন্য, অর্থাৎ আমার টোটাল হচ্ছে কত কেজি হচ্ছে রেইনফোর্সমেন্ট লাগবে, 960 কেজি। 900 কত, 60 কেজি। এখন 960 কেজি আপনি যখন দোকানে যাবেন, আপনি হয়তো বা আপনার সাথে দোকানদার হয়তো বা 2 নম্বরই করতে পারে, যে 960 কেজি হয়তো বলছে দিছে, বাট অ্যাকচুয়ালি সাথে দেয় না। তখন আপনি কিভাবে বুঝবেন, যখন আপনার 32টা রড থাকবে 20 মিলিমিটার ডায়ার, তখনই বুঝবেন 960 কেজি এখানে আছে। 900 কত কেজি আছে, 60 কেজি এখানে আছে। বুঝে গেছে? আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে টাইবার এস্টিমেশনে। আমরা টাইবার এস্টিমেট করবো, কিভাবে করব, সাইজ অফ দা বার কতটুকু ছিল, 10 মিলিমিটার ছিল। আচ্ছা, এখন আমরা কি করব, একটা টাইবারের লেন্থ বের করব। ফর্মুলা হচ্ছে কত, 2, আচ্ছা বি মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কাভার প্লাস 2 ডাব্লিউ মাইনাস 2 ইন্টু সিসি প্লাস 2 ইন্টু কত, হুক। তাহলে খেয়াল করেন, আবার বি বলতে কি বোঝাচ্ছে, যদি আমরা হচ্ছে সাইজে চলে যাই, তাহলে বি হচ্ছে 12 ইঞ্চি, আর এল হচ্ছে, ডাব্লিউ হচ্ছে কত ইঞ্চি হবে, ডাব্লিউ হবে হচ্ছে 15 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কাভার, আর টাইবারে ক্লিয়ার কাভার হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে কত, 1.5 ইঞ্চি। আচ্ছা, ইন্টু প্লাস 2 ব্র্যাকেট ডাব্লিউ, ডাব্লিউ কত 15 ইঞ্চি, মাইনাস 2 ইন্টু কত ক্লিয়ার কাভার, তাহলে কত 1.5 ইঞ্চি হবে, প্লাস 2 ইন্টু হুক। সাধারণত হচ্ছে আমরা টাইবারের ক্ষেত্রে বা হুক ধরবো হচ্ছে 2.5 ইঞ্চি, আর ফুটিং এর ক্ষেত্রে আমরা কত ইঞ্চি ধরে নিয়েছিলাম, 6 ইঞ্চি। তার টোটাল হচ্ছে যে একটা লেন্থ কত লাগতেছে, যে 47 ইঞ্চি আসতেছে। তাহলে 47 কে যদি হচ্ছে যে আমরা ফিটে নিয়ে যাই, তাহলে আমরা দেখবো কতটুকু লাগতেছে আমার, 3.92 ফিট। 92 কত ফিট আসবে। ওকে, আচ্ছা এখন বের করবো আমার টোটাল, তাহলে কয়টা হচ্ছে টাইবার লাগবে। ফর্মুলা কত, ক্যাপিটাল এন ডিভাইড হচ্ছে এইচ, এইচ হচ্ছে কত তার হাইট, ডিভাইড হচ্ছে স্পেসিফিক প্লাস 1। তাহলে আমার কয়টা বার ছিল, আমার আমার কলামের ছিল হচ্ছে কয়টা, যে সি1 ছিল 8টা, মনে আছে প্ল্যানে 8টা ছিল, তাহলে 8 ব্র্যাকেট হাইট কত ছিল, 10 ফিট ছিল,
তাহলে এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো। কেন ইঞ্চিতে কনভার্ট করো? আমার স্পেসিং আছে কত ইঞ্চিতে। আচ্ছা এখানে খেয়াল করেন যে 10টা হচ্ছে যে ইনার রিং যেটা ইউজ করবো, আর রিং যেটা ইউজ করবো তা সেটা হচ্ছে কত প্রতি 4 থেকে 7 ইঞ্চি পর পর, বা 4 থেকে 7 ইঞ্চির মধ্যে। তাহলে আমরা ধরে নিচ্ছি কত যে 6 ইঞ্চি পর পর আমরা সেটা কি করবো ইউজ করবো। তার নিচেটা যেহেতু ইঞ্চিতে আছে উপরটা ফিটে আছে, সেক্ষেত্রে আমরা কি করবো বড় ইউনিটটাকে আমরা ছোট ইউনিটে কনভার্ট করবো। আচ্ছা আর ওয়ানটা এখানে কি হিসাবে আছে? সেফটি ফ্যাক্টর হিসাবে আছে। তাহলে 8 ইন্টু 21 ডিভাইড বাই কত 168 নাম্বার। তাহলে আমার টোটাল টাইবার কতটুকু লাগবে? 168টা টাইবার লাগবে। এখন সেটা কত কেজি বের করবো, কিভাবে বের করবো? আচ্ছা তাহলে একটা টাইবারে হচ্ছে যে লেন্থ কতটুকু ছিল 3.92 ফিট একটা টাইবারের লেন্থ। ওকে একটা টাইবার লেন্থ। আর কয়টা লাগতেছে? 168টা। কয় নাম্বার বার ইউজ করতেছি? 10 নাম্বার। 100 না 10 নাম্বার বার, সেটা ইউনিট কত 0.188। তাহলে টোটাল কতটুকু লাগতেছে? 124 কেজি লাগবে হচ্ছে আমার টাইবার। এখন আসি আমরা এক্সিকিউটিভ সামারি দিব। তাহলে আমার ম্যাটেরিয়ালস নেম কি কি ছিল? রেইনফোর্সমেন্ট ছিল। আচ্ছা তাহলে 20 মিলি ডায়া কতটুকু ছিল? 960 কেজি। আর 10 মিলি ডায়া কত ছিল? 124 কেজি। এটা ছিল আমাদের মেইন বার, এটা ছিল আমাদের টাইবার। আর সিমেন্ট কি পরিমাণ লাগতেছিল? 23 ব্যাগস। আর সেল লাগতেছে কত? 42 সিএফটি। আর ব্রিক কয়টা লাগতেছে? 756টা। ওকে তাহলে এইগুলো হচ্ছে যে আমাদের ডিটেইলস এস্টিমেট। এখন আমরা শর্টকাট আসবো। তাহলে শর্টকাট কিভাবে আসবে? প্রথমে আমরা ব্রিকের হিসাবে আসবো। তাহলে আমার হচ্ছে ওয়েট ভলিউম, আমি ওয়েট ভলিউম বের করতে পারবো ইন্টু 0.84 ইন্টু কত 9টা ব্রিক। এটা আমরা জানি 9টা ব্রিক কোথেকে আসছে। তার টোটাল কতটুকু আসতেছে? 756টা। খেয়াল করে এখানে কয়টা আছে? 756 আছে। তাহলে মিলে গেল। আচ্ছা সিমেন্ট, তাহলে ওয়েট ভলিউম ইন্টু 0.224, তাহলে কত ব্যাগ লাগতেছে? 23 ব্যাগ। এখানে কত আছে? 23 ব্যাগ, মিলে গেল। সেন্ট, আমার ওয়েট ভলিউম ইন্টু 0.42, তাহলে কতটুকু লাগতেছে? আমার 42 সিএফটি। কতটুকু আছে? 42 সিএফটি। তাহলে আমার হচ্ছে কংক্রিট ম্যাটেরিয়ালস এর সাথে শর্ট কলাম এবং কি শর্টকাট এস্টিমেট এবং লং কাট এস্টিমেট দুইটা কি মিলে গেল। ঠিক আছে। আচ্ছা এবার আসি রিইনফোর্সমেন্টে। কিভাবে প্রথম বের করতে আমাকে মেইন বার ফর্মুলা কত? ক্যাপিটাল এন। ক্যাপিটাল কয়টা পাবো? 8টা হবে। 8টা কলাম ছিল, সি1 ছিল 8টা। ব্র্যাকেট এজ কত ছিল? আমার হাইট, হাইট কত ছিল? আমার হাইট ছিল 10 ফিট। 10 ফিট প্লাস 6 ইন্টু কত এন। আচ্ছা এন কয়টা হবে? নাম্বার অফ বার, বার কয়টা? কলাম মানে বার ছিল 10টা। যদি কলাম মানে ডিটেইলিং এ চলে যায় তাহলে আমরা খেয়াল করব এদিকে 1টা 2টা 3টা 4টা 5টা, এদিকে 5টা 10টা ছিল, তাহলে 10টা। আচ্ছা তাহলে টোটাল কতটুকু আসতেছে? 1280 ফিট টোটাল ল্যান্ড। আচ্ছা যেহেতু আমরা 20 মিলিমিটার ডাই ইউজ করতেছি তাহলে তার হচ্ছে ইউনিট কত? 0.75। তা টোটাল কি পরিমাণ আমার রড লাগতেছে? 960 কেজি। এবার আসলে আমরা টাইবারে, টাইবার ফর্মুলা হচ্ছে এন মাইনাস 2p -1 টু এইচ। এন হচ্ছে কয়টা? কয়টা আমার বার আছে? 8টা বার। -24.5। এই পি হিসাবটা হচ্ছে যে আমরা সাধারণত হচ্ছে গেট বিমে দেখে নিব, অর্থাৎ আমি এটা ডিটেলস এর বলতেছি না, এটা অলরেডি আমরা করে বলছি কিভাবে পি হিসাব বের করব। আপনারা হচ্ছে কষ্ট করে গেট বিমে হচ্ছে যে লেকচারটা ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলে আপনারা খুব ইজিলি হচ্ছে পি ভ্যালুটা বের করতে পারবেন। -1 হচ্ছে সেফটি ফ্যাক্টর, আর এস হচ্ছে কত? তার হাইট কত ছিল? 10 ফিট। আর আমরা যেহেতু 10 নাম্বার বার ইউজ করছি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 10 নাম্বার বার ইউনিট কত হবে? 0.188। তার টোটাল কি পরিমাণ টাইবার লাগতেছে? 121 কেজি। আর আমাদের এখানে কত লাগতেছে? 124 কেজি। ওকে আচ্ছা তাহলে শর্টকাটটা কখন ইউজ করবে? ধরেন আপনার সাইডে আসেন, খুব দ্রুত হচ্ছে যে আপনাকে এস্টিমেট দিতে হবে, সেক্ষেত্রে আপনার শর্টকাটে চলে যাবেন, কারণ আপনাকে সাইটে ডিটেলস এস্টিমেট করার মতো পরিস্থিতি বা সিচুয়েশন থাকবে না। সো ইন দিস কেস you are going to shortcut estimate, but if you have enough time, if you have enough time you must doing details estimate. ওকে তাহলে এখানে হচ্ছে যে আমাদের কলাম 1 এর শর্টকাট এবং ডিটেইলস এস্টিমেট শেষ হলো। এখন আমরা কোশ্চেন নিব কলাম 2 যাওয়ার আগে, কারো কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে এখন আমরা হচ্ছে চলে যাব হচ্ছে, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই আমরা যাব কলাম 2 তে। আমরা যদি আমাদের কলাম 2 লেআউটটা দেখি, আমাদের কলাম 2 কয়টা আছে? 4টা আছে। 1টা 2টা 3টা 4টা। ওই প্যানটা চেঞ্জ করে নিই, আরেকটা প্যান নিই আপনাদের সুবিধার্থে। আমি হচ্ছে যে স্কাইটা নিই, অর্থাৎ পেস্টেল স্কাইটা নিই। আচ্ছা কলাম 2 শিডিং যদি চলে যায় তাহলে হচ্ছে কলাম 2 হচ্ছে আমার সাইজ কত হবে? গেট বিমের উপরে 12 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি। আর কলাম 2 হচ্ছে আমরা কয়টা? এদিকে 6টা এদিকে 6টা, টোটাল 12টা রেইনফোর্সমেন্ট ইউজ করব, যার ডায়া হচ্ছে কত? 20 মিলিমিটার। আর তাই বা যেটা বা আমরা যে স্ট্রিপ যেটা বা ইনারিং যেটা ইউজ করবো, টাই বা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কত? প্রতি 4 থেকে 7 ইঞ্চি, অর্থাৎ 4 থেকে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর পর আমরা কি করব? টাইবার ইউজ করব। কত নাম্বার বার? 10 মিলিমিটার বার। ওকে আচ্ছা তাহলে আমরা কলাম 2 শিডিউলে চলে আসি। আমরা অলরেডি দেখছি যে কলাম 2 লেআউট প্ল্যানে যে কলাম 2 4টা আছে। 1টা 2টা 3টা 4টা। 1টা 2টা 3টা 4টা, তাহলে 4। আর কলাম 2 সাইজ হচ্ছে কত? সাইজ হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি। আর হাইট অফ দ্য কলাম 2 কত হবে? 10 ফিট হবে। ওকে আচ্ছা এরপর চলে আসি আমরা কোথায়? যে ম্যাটেরিয়ালস, এস্টিমেট অফ ম্যাটেরিয়ালস। প্রথম বের করবো আমরা ওয়েট ভলিউম। কিভাবে বের করব? আমরা হচ্ছে তার ভলিউমটা বের করব, হাইট তার হচ্ছে কত? লেন্থ উইথ হচ্ছে হাইট গুণ করব। তাহলে হচ্ছে 12 ইঞ্চি ডিভাইড বাই কত? 12
কেন? কারণ আমরা ফিটে নিয়ে যাবো, কারণ আমাদের হাইটটা ফিটে আছে, আমরা যে কোনো একটা ইউনিটে রাখবো। একইভাবে 16 ইঞ্চিকে আমরা কি 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাবো ইন্টু 10 ফিট। তাহলে এখানে যা আসবে তা হচ্ছে একটা কলামের আমার কি ওয়েট ভলিউম, বাট আমার কলাম টু কয়টা আছে 4টা, যার কারণে আমি কি করছি 4 দ্বারা গুণ করছি, তার 4 দ্বারা গুণ করলে টোটাল আমার কতটুকু আসতেছে আমার 54 সিএফটি আমার কি লাগতেছে যে কলাম টু এর ওয়েট ভলিউম আসতেছে। ওকে, আচ্ছা এখন ওয়েট ভলিউম পরে আমরা বের করবো ডাই ভলিউম। তাহলে কিভাবে বের করবো? ওয়েট ভলিউম ইন্টু তার 1.54, তাহলে কতটুকু আসতেছে আমার 84 সিএফটি। আচ্ছা এরপর চলে যাবো হচ্ছে কোথায়, আমরা যাবো হচ্ছে মিক্সড রেশিও বা মিক্সড ডিজাইনে। তাহলে আমাদের অনুপাতটা আগের মতো 1:1:5:3। তাহলে আমি খুব দ্রুত যদি বলি, তাহলে সিমেন্ট কতটুকু লাগবে আমার 1/5.5 ইন্টু 84 কোথেকে পাইছি আমার ডাই ভলিউম ইন্টু 0.8। তাহলে কলাম টু এর জন্য আমার সিমেন্ট লাগবে কতটুকু 13 ব্যাগ। আচ্ছা সেন্ট কি পরিমাণ লাগবে? সেন্ট লাগবে হচ্ছে 1.5 ডিভাইড বাই 5.5 ইন্টু ডাই ভলিউম, তাহলে কতটুকু লাগতেছে আমার 23 সিএফটি। আচ্ছা এরপর লাগবে ব্রেক। কিভাবে বের করবো? ব্রেক এখানে আছে 3, তা 3 ডিভাইডেড বাই 5.5 ইন্টু ডাই ভলিউম, কত হচ্ছে আমার ডাই ভলিউম 84 ইন্টু 9টা ব্রিক্স। আমরা জানি হচ্ছে কি যে 1 কোয়া ইকুয়াল টু কত হবে 9 ব্রিক্স হবে। তার টোটাল হচ্ছে কি পরিমাণ ব্রিক লাগতেছে আমার 413 নাম্বারস অফ ব্রিক্স উইথ নিড ফর কলাম 2। ওকে, আচ্ছা এরপর চলে আসে আমরা কি রেইনফোর্সমেন্ট। আগের মতো আমাদের দুই ধরনের বার থাকবে, একটা হচ্ছে মেইন বার, একটা হচ্ছে টাই বার। তাহলে মেইন বার যদি আসি, মেইন বারের সাইজ হচ্ছে কত আমার 20 মিলিমিটার ডায়া, আর লেন্থ অফ দ্য বার তাহলে বের করবো কিভাবে বের করবো? কলাম হাইট প্লাস ল্যাপিং প্লাস এক্সট্রা ব্যাকের স্মল এন্ড টু ক্যাপিটাল এম। তাহলে কলাম হাইট কত 10 ফিট, ল্যাপিং কত আগের মতো 3 ফিট, এক্সট্রা কত আগের মতো 3 ফিট, আর এখানে এন কত হবে? এন এর 12টা, অর্থাৎ নাম্বার অফ রেইনফোর্সমেন্ট কয়টা ছিল 12টা। আমাদের খেয়াল যদি আমরা খেয়াল করি, কলাম 1 এ ছিল হচ্ছে আমাদের কয়টা 10টা, 5টা 5টা 10টা, আর কলাম 2 তে কয়টা হবে? কলাম 2 তে হবে হচ্ছে যে আমাদের 6টা 6টা 12টা। আর কলাম 1 এ কয়টা ছিল আমার? কলাম 1 ছিল কলাম লেয়ার প্ল্যান অনুযায়ী হচ্ছে কত 4টা 4টা 8টা, আর কলাম 2 কয়টা হবে? লেয়ার প্ল্যান অনুযায়ী সরাসরি হবে 4টা, কয়টা হবে 4টা। ওকে, তাহলে টোটাল আমার কি, তাহলে টোটাল হচ্ছে যে আমার যে কত কি পরিমাণ বার যেটা আসবে তার লেন্থ কত আসতেছে 728 ফিট। এখন আমরা কয় নম্বর বার ইউজ করতেছি? আমরা 20 নাম্বার বার বা 20 মিলিমিটার ডায়া বার ইউজ করতেছি। আর 20 মিলিমিটার ডায়া বার ইউনিট কত? সেটা 0.75 কেজি পার ফিট। তাহলে 768কে যখন আমরা 0.75 কেজি পার ফিট দ্বারা গুণ করবো, তাহলে ফিট ফিট চলে যাবে, শুধু থাকবে কেজি। তাহলে আমার মেইন বার লাগবে কতটুকু? মেইন বার লাগবে 576 কেজি মেইন বার লাগবে। আচ্ছা এরপর চলে আসবে আমি কোথাও টাই বার হিসাবে। তাহলে সাইজ অফ দ্য বার কি? তাহলে আমার টাই বারের সাইজ কত ছিল? 10 মিলিমিটার ছিল। আচ্ছা এখন আমরা বের করবো কি লেন্থ অফ ওয়ান টাই বার। ফর্মুলা কত? 2b মাইনাস 2cc প্লাস কত 2w মাইনাস 2cc, অর্থাৎ ক্লিয়ার কাভার প্লাস 2 ইন্টু হু। তাহলে আমার বি কত ছিল 12 ইঞ্চি, কোথেকে পাবো এখানে, আর ডাব্লিউ কত হবে 16 ইঞ্চি। তাহলে বসায় দেন, বি এর ভ্যালু বসায় দেন, ডাব্লিউ বসায় দেন, আর হচ্ছে ক্লিয়ার কাভার 1.5, হুক হচ্ছে 2.5, সবগুলো বসার পর দেখবেন হচ্ছে কত ক্যালকুলেশন করলেন যে লেন্থ অফ ওয়ান টাই করবার কত আসতেছে 14 ইঞ্চি। কত ইঞ্চি? 14 ইঞ্চি। আচ্ছা এখন 49 কে যখন আপনি 12 দিয়ে ভাগ করবেন, অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? 3.92 ফিট। তাহলে কতটুকু আসবে? 3.92 ফিট। ওকে, আচ্ছা এখন আমরা বের করবো যে আমাদের কয়টা টাইবার লাগবে। তার ফর্মুলা কত? ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এন ডিভাইড বাই হচ্ছে ব্র্যাকেটে এইচ ডিভাইড বাই হচ্ছে এস, এস হচ্ছে আমার স্পেসিফিক। তাহলে প্রতি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পর পর আমরা টাইবার ইউজ করব। আর আমাদের হাইট কত ছিল 10 ফিট, 10 ফিটকে আমরা 12 ইঞ্চিতে নিয়ে যাবো, তাহলে 12 দিয়ে গুণ করবো, কারণ আমাদের দুইটা ইউনিট একই হইতে হবে। আচ্ছা প্লাস 1 হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টর। তার টোটাল হচ্ছে আমার কয়টা টাইবার লাগতেছে? আমার 84টা টাইবার লাগতেছে। এখন 84টা টাইবার কত কেজি সেটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো? আচ্ছা 84 হচ্ছে বার লাগতেছে, এবং একটা বারের লেন্থ কতটুকু লাগতেছে আমার 3.92 ফিট। আচ্ছা আর যেহেতু আমরা 10 নম্বর বার ইউজ করতেছি, সেহেতু তার ইউনিট ওয়েট কত হবে? তার ইউনিট ওয়েট হবে 0.188 কেজি পার ফিট। তাহলে আমার টোটাল কি পরিমাণ আমার টাইবার লাগতেছে? 62 কেজি আমার টাইবার লাগতেছে। ওকে, আচ্ছা এখন আমরা বের করবো কি এক্সিকিউটিভ সামারি দিব। কিভাবে দিব? আচ্ছা তার 20 মিলিমিটার ডায়ার রেইনফোর্স যেটা ছিল, বা আমাদের মেইন যে রেইনফোর্সমেন্ট যেটা ছিল, সেটা কি পরিমাণ লাগতেছে আমার 576 কেজি। আচ্ছা টাইবার বা 10 মিলিমিটার ডায়াবার কি পরিমাণ লাগতেছে আমার 62 কেজি। আর সিমেন্ট কতটুকু লাগতেছে আমার 13 কেজি, সেন 23 কেজি, ব্রিক্স কত 413টা। ওকে, তাহলে আমাদের ডিটেল সিস্টেমটা এখানে শেষ। আগের মতো বেশি পার্থক্য ছিল না। ইভেন শর্টকাটও সেম। কিভাবে বের করবো? ব্রিক বের করবো, ওয়েট ভলিউম কত 54 ইন্টু 0.84 ইন্টু 9টা ব্রিক। আমরা জানি 9টা কিভাবে আসে, কারণ 1 ইকুয়াল টু 9 ব্রিক। সো কি পরিমাণ ব্রিক লাগতেছে আমার 409 ব্রিক লাগতেছে। সিমেন্ট কিভাবে বের করবো? ওয়েট ভলিউম ইন্টু 0.224 ব্যাগ, তাহলে কি পরিমাণ লাগতেছে আমার 13টা ব্যাগ। খেয়াল করেন 409টা আছে, আচ্ছা 413টা ব্রিক লাগতেছে, এখানে 409টা আছে, আর এখানে সিমেন্ট লাগতেছে 13 ব্যাগ,
এখানে কত লাগতেছে আমার 13 ব্যাগ। আর সেম বের করবো কিভাবে, আমার ওয়েট ভলিউম কত 54 ইন্টু 0.42 সিএফটি, তার টোটাল কি পরিমাণ সেন্ট লাগতেছে আমার 23 সিএফটি। খেয়াল করেন আমার সেন্ট আসতেছে এখানে ডিটেলসও 23 সিএফটি আসতেছে। আচ্ছা, এরপর বের করবো হচ্ছে আমরা কোনটা, মেইন বার। কিভাবে মেইন বার বের করবো, মেইন বার ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এন। আমার ক্যাপিটাল এন কত, ক্যাপিটাল এন হচ্ছে আমরা কয়টা কলাম 2 ছিল, আমরা জানি কলাম 2 ছিল 4টা। আচ্ছা, ব্র্যাকেটে হাইট, হাইট কত হবে 10 ফিট প্লাস 6 ডিভাইড বাই স্মল এন মানে হচ্ছে কয়টা বার ছিল আমাদের, 12টা বার ছিল। আচ্ছা, টোটাল কি, টোটাল হচ্ছে যে আমার কোড কত ফিট আসতেছে 768 ফিট আসতেছে। আর যেহেতু আমরা 20 মিলিমিটার বার ইউজ করছি, তার ইউনিট কত হবে, তার ইউনিট ওয়েট হবে 0.75 কেজি পার ফিট। তার টোটাল মেইন বার আমার কি পরিমাণ লাগতেছে, আমার মেইন বার লাগবে হচ্ছে 576 কেজি। এবার বের করবো টাইবার। টাইবার কিভাবে বের করবো, টাইবার ফর্মুলা হচ্ছে এন ডিভাইড বাই 2p মাইনাস 1। আচ্ছা, ব্র্যাকেট এইচ, এন কয়টা হবে 4টা, 2 ইন্টু কত 4.5, কোথেকে আসে আমরা আগে কলাম 1 বলেছিলাম, বা হচ্ছে কি আমাদের গেট বিমটা দেখে নিয়ে তাহলে পি টেবিলটা বের করতে পারবেন। মাইনাস 1 সেফটি ফ্যাক্টর, হাইট কত 10 ফিট। আর 10 নাম্বার বারের জন্য আমার ইউনিট কত হবে, আমার ইউনিট হবে হচ্ছে 0.188। তাহলে কি পরিমাণ টাইবার লাগতেছে আমার, আমার টাইবার লাগতেছে 61 কেজি। ওকে, 61 কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট এস্টিমেট ছিল। তাহলে আমরা যদি কোশ্চেনে যাই, কোশ্চেনে যাই, বলেন এক রিজন করে, তার কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ওকে, তাহলে যেহেতু কোনো কোশ্চেন নেই, তাহলে আমাদের লেকচারের যেটি ছিল লং কলাম সেটি হচ্ছে যে এখানে সমাপ্ত। আপনারা হচ্ছে যে ইউটিউব থেকে ক্লাসটি দেখে নিন, যদি পরবর্তী কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে যে ইউটিউবে আমাকে হচ্ছে জানাইন নেক্সট ক্লাসে, তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে যে ডিসকাস করব। এছাড়া যারা ইউটিউবে দেখেন তাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে আমাকে মেল করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তাহলে আমি হোসেন মোহাম্মদ মানিক, আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।